ও মাইয়া শক্তি সামর্থ্য থাকলে দুইটা বিয়ে করতে যায় না, করতেই তো পারে। আর তোর যে জামাই শান্তিকার লাহান, এটা তো আর যে খুশি হেনে যাবো, যা খুশি তা করবো, আর কাউরে পাত্তা দেওয়া লাগবো না। এইবার কথা কও দেখি তোমরা জামাই থাকে না। আমি তোমাদের গায়ে আছি কিছুদিন, তোমাদের গায়ের লোকজনদের আমার খুব পছন্দ হয়েছে। তোমারও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। কোন করুক আমারে, আমি কোন হইতে চাই। দুলা ভাই, আমি যদি আগে আপেল হইতাম না, আজকে আপনার 12টা বাজাই দিতাম। তুই তো তুই অকাল করে বলে মারবো কেন? এটা কোনো কাম করছো তুমি? অসুবিধা নাই, অসুবিধা নাই। আমার চোখের দিকে তাকায় থাকো, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই জানোস আমার বংশ আগে টাকা যাচ্ছিল। কিতা কয়? আচ্ছা একটা কবিতা দেখছে, দা ঠিক মতো আছে কিনা? বাবা একটা কথা কই, আমি তো ডাকাত মানুষ, আমার একটু পানি খাওয়ান। পানি খাবা। হ্যাঁ, আমাদের বাসার পাশে একটা হুয়ের ট্যাঙ্কি আছে। 101 নম্বর পর্বে কাশেম ডাকাত যেভাবে ফেসে গেল, এরপর কি সে আজও বেঁচে ফিরতে পারবে, নাকি মোল্লাবাড়ির দুলাভাইরা তার হাত পা কেটেই ফেলবে? আর অন্যদিকে আপেল কি পারবে তার হবু শালাবাবুকে বাঁচাতে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো মাথা গরম ফ্যামিলি নাটকের আগামী 102 নম্বর পর্বের দুর্দান্ত সব টুইস্ট নিয়ে, এবং আজকের 101 নম্বর পর্বের তুখোড় ড্রামা বিশ্লেষণ নিয়ে। আজকের 101 নম্বর পর্বে আমরা দেখলাম একদিকে বিউটি আর তার পরিবার সংসার ও দ্বিতীয় বিয়ে নিয়ে চরম তর্ক বিতর্ক, অন্যদিকে মজিদ ও বয়াতির মজার কিছু মুহূর্ত এবং গ্রামে সুজন কাঠির অদ্ভুত সব কাণ্ড। তবে পর্বের মূল আকর্ষণ ছিল কাশেম ডাকাত ও আপেলের জামাই বাড়ির লড়াই। যে কাশেম ডাকাত ভালো মনে মোল্লাবাড়ির ফোন ধরতে ফোন ফেরত দিতে আসছিল, তাকেই নাকি ধরে বেঁধে বেধড়ক পিটুনি দেওয়া হচ্ছে। দুলাভাইরা তো তাকে মারতে মারতে প্রায় মেরেই ফেলেছিল, তার উপর আবার হাত পা কাটার হুমকি। আপেল তাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করলেও দুলাভাইদের রাগের সামনে সে একদম অসহায়। আর আপনারা যারা অধীর আগ্রহে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছেন, তাদের জানিয়ে রাখি আগামী 102 নম্বর পর্বটি আসছে কাল বা পরশু ঠিক নির্দিষ্ট সময়ে বাংলা ভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সত্যি বলতে আজকের পর্বের কমেডি আর ড্রামার যে পারফেক্ট কম্বিনেশন ছিল, তা দর্শক হিসেবে আমাকে বেশ দারুণ আনন্দ দিয়েছে। বিশেষ করে কাশেম ডাকাতের অসহায় চেহারা আর দুলাভাইদের এই চরম রসিকতার মার্কা হুমকিগুলো দেখতে বেশ মজার লেগেছে। আচ্ছা, আজকের 101 নম্বর পর্বে কাশেম ডাকাত আর আপেলের এই অদ্ভুত জুটিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই আপনার মতামত জানাবেন। এবার আসা যাক পর্বের গোপন কিছু ক্লু নিয়ে। আপনারা কি খেয়াল করেছেন, কাশেম ডাকাত কিন্তু বারবার ভয় দেখানোর মাঝে একটা কথা মনে করিয়ে দিয়েছে, তার পরিবারের কিন্তু ডাকাতের রক্ত, আর সে বেঁচে ফিরলে কাউকেই ছাড়বে না। এটা স্পষ্ট একটা ইঙ্গিত যে দুলাভাইরা তাকে যত দুর্বল ভাবছে, পরিস্থিতি কিন্তু ভবিষ্যতে ততটাই ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। আর মাথা গরম ফ্যামিলির নাটকটি তো দিন দিন এতই চমৎকার হচ্ছে যে সপ্তাহে মাত্র 2-3টা পর্ব পেয়ে যেন মন ভরছে না। আপনারা কি প্রতিদিনে এই নাটকের নতুন পর্ব দেখতে চান? চাইলে এখনই কমেন্ট করুন উই ওয়ান্ট ডেইলি এপিসোড লিখে জানান। তাহলে 102 নম্বর পর্বে ঠিকই ঘটতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক আমাদের প্রেডিকশন। 102 নম্বর পর্বে দেখা যেতে পারে কাশেম ডাকাত কোনো না কোনো উপায়ে রশি খুলে অথবা আপেলের গোপন সাহায্যে সেখান থেকে পালিয়ে যাবে। পালিয়ে গিয়ে কাশেম তার পুরনো গ্যাং বা ডাকাত দলকে খবর দেবে, যার ফলে মোল্লাবাড়ির উপর নেমে আসবে বড় ধরনের প্রতিশোধের ঝড়। অন্যদিকে বয়াতি ও মজিদ কি পারবে এই ঝামেলায় জড়িয়ে পড়া থেকে নিজেদের বাঁচাতে, নাকি সুজন কাঠির এই লড়াই পুরো গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়বে? এদিকে কাশেম ডাকাতকে ঘিরে পরিস্থিতি যতই ভয়াবহ হতে থাকে, ঠিক ততই আপেলের মনে শুরু হয় এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে নিজের পরিবারের সম্মান, অন্যদিকে একজন নিরপরাধ মানুষকে এভাবে মারধর করতে দেখা। এই দুইয়ের মাঝে পড়ে আপেল যেন একেবারেই দিশেহারা হয়ে যায়। বারবার সে দুলাভাইদের বোঝানোর চেষ্টা করে কাশেমের আসল উদ্দেশ্য খারাপ ছিল না, কিন্তু তখন কারো মাথাতেই যেন যুক্তির কোনো জায়গা নেই। সবাই শুধু রাগ আর প্রতিশোধ নেশায় অন্ধ হয়ে উঠেছে। ঠিক সেই মুহূর্তেই কাশেম ডাকাত এমন একটি কথা বলে, যা শুনে সেখানে উপস্থিত কয়েকজন মুখের ভাবই বদলে যায়। সে জানিয়ে দেয় যদি আজ তার কোনো ক্ষতি হয় তাহলে এর ফল খুব একটা ভালো হবে না, কারণ তার খোঁজ না পেলে গ্রামের বাইরের অনেক মানুষও এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়বে। যদিও দুলাভাইরা প্রথমে এসব কথাকে ভয় দেখানোর চেষ্টা বলে উড়িয়ে দেয়, তবুও তাদের চোখে মুখে হালকা একটা অস্বস্তি স্পষ্টভাবে ফুটে উঠতে শুরু করে। অন্যদিকে মজিদ আর বয়াতি যখন পুরো ঘটনার খবর পায়, তখন তারাও বিষয়টিকে আরও হালকাভাবে নেয় না। প্রথমে তারা ভেবেছিল এটা হয়তো ছোটোখাটো ঝগড়া, কিন্তু পরে জানতে পারে কাশেমকে সত্যিই বেঁধে রাখা হয়েছে। তখন দুজনের মধ্যেই শুরু হয় তর্ক। এখন কি সেখানে গিয়ে সবাইকে থামানোর চেষ্টা করবে, নাকি পরিস্থিতি আরও একটু পর্যবেক্ষণ করবে? এই সিদ্ধান্তহীনতাই গল্পে নতুন এক উত্তেজনার জন্ম দেয়। এদিকে বিউটির পরিবারেও নতুন শুরু হয় আলোচনা। গ্রামের সবাই যখন কাশেমের ঘটনাটি নিয়ে ব্যস্ত, তখন বিউটির পরিবারের সদস্যরা বুঝতে পারে যে এই ঝামেলার প্রভাব তাদের সংসারেও এসে পড়তে পারে। কারণ একবার যদি দুই পক্ষের সংঘর্ষ বড় আকার ধারণ করে, তাহলে পুরো গ্রামে অশান্তি শুরু হয়ে যাবে। তাই কয়েকজনের বয়োজ্যেষ্ঠ মানুষ বিষয়টিকে মীমাংসার উদ্যোগ নেওয়ার কথা ভাবতে শুরু করেন।
কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় আসে ঠিক তখনই যখন আপেলের চুপিসারে কাশেম ডাকাতের কাছে গিয়ে নিচু স্বরে কিছু একটা বলা। দূর থেকে কেউই তাদের গোপন কথা শুনতে না পারলেও কাশেমের মুখের অভিব্যক্তি মুহূর্তেই বদলে দেয়। এতক্ষণ যে মানুষটা ভয়ে কাঁপছিল হঠাৎ করেই তার চোখে মুখে ফিরে আসে অদ্ভুত এক আত্মবিশ্বাস। এতে দর্শকদের মনেও প্রশ্ন জাগে, আপেল কি এমন কোনো পরিকল্পনার কথা জানিয়েছে যা মুহূর্তের মধ্যে পুরো পরিস্থিতি বদলে দিতে পারে? অন্যদিকে দুলাভাইরাও কিন্তু থেমে নেই। তারা সিদ্ধান্ত নেয় এবার কাশেমকে এমন শিক্ষা দেয়া যাবে যাতে ভবিষ্যতে সে আর কখনো মোল্লাবাড়ির আশেপাশেও না আসে। একজন দা নিয়ে আসে, আরেকজন মোটা বাঁশ হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। চারপাশের লোকজনও ভিড় করে এই দৃশ্য দেখতে শুরু করে। তবে বারবার সবার মুখে একটাই প্রশ্ন, তারা কি সত্যিই এতটা ভয়ঙ্কর কিছু করতে পারবে, নাকি শেষ মুহূর্তে কেউ এসে সব কিছু থামিয়ে দেবে? ঠিক তখনই গ্রামের একজন প্রবীণ মানুষ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। তারা সবাইকে শান্ত হওয়ার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। তাদের একজন স্পষ্ট করে বলেন, রাগের মাথায় এমন কোনো কাজ করা উচিত নয় যার জন্য পরে সারা জীবন অনুতাপ করতে হবে। কিন্তু উত্তেজিত দুলাভাইদের কানে তখন কোনো কথাই যেন ঢুকছে না। তারা নিজেদের সিদ্ধান্তেই অটল থাকে। এদিকে কাশেম ও তার আগের অসহায় কেউ নেই। আপেলের দেয়া ইঙ্গিত মনে রেখেই সে চারপাশে খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে থাকে। বাধা থাকলেও সে বুঝতে চেষ্টা করে কোথায় দুর্বলতা আছে, কথা দিয়ে বের হওয়ার সুযোগ মিলতে পারে। তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, যেভাবেই হোক এখান থেকে জীবিত বের হতে হবে। অন্যদিকে মজিদ ও বয়াতি দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয়। তারা বুঝতে পারে আর কয়েক মিনিট দেরি হলেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিন্তু তারা পেছানোর আগেই যদি কোনো ভয়াবহ ঘটনা ঘটে তাহলে সেই দায় কে মানবে? এই প্রশ্নই গল্পকে আরও রহস্যময় করে তোলে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে আগামী 102 নম্বর পর্বে হাস্যরসের পাশাপাশি টান টান উত্তেজনাও থাকবে ভরপুর। কাশেম ডাকাত কি সত্যিই নিজের বুদ্ধি আর আপেলের সহায়তায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারবে, নাকি দুলাভাইদের প্রতিশোধই শেষ পর্যন্ত সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়াবে? এরপর হঠাৎ করেই এমন একটি ঘটনা ঘটে যা সেখানে উপস্থিত সবাইকে কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ করে দেয়। কাশেম ডাকাতকে ঘিরে যখন সবাই ব্যস্ত, ঠিক তখনই উঠানের বাইরে থেকে ভেসে আসে একটি অপরিচিত কণ্ঠস্বর। কে এসেছে, কেন এসেছে, প্রথমে কেউই বুঝে উঠতে পারে না। কিন্তু সেই কণ্ঠ শুনেই আপেলের মুখে যেন এক মুহূর্তের জন্য স্বস্তির ছাপ ফুটে ওঠে। মনে হতে থাকে হয়তো এই মানুষটি পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে। এদিকে দুলাভাইদের মধ্যে আবারও শুরু হয় নতুন তর্ক। একজন বলছে আর সময় নষ্ট না করে কাশেমকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। অন্যজন বলছে পুলিশের কাছে দিলে এত সহজে শাস্তি হবে না, তার আগে নিজেদের অপমানের জবাব নিজেরাই দিতে হবে। এই মতবিরোধের কারণেই কয়েক মিনিটের জন্য তাদের মনোযোগ কাশেমের দিক থেকে সরে যায়। আর ঠিক এই সুযোগটাই কাজে লাগানোর চেষ্টা করে কাশেম। অন্যদিকে আপেল খুব কৌশলে সবার চোখ এড়িয়ে কাশেমের আরও কাছে চলে যায়। সে সরাসরি কিছু না বললেও চোখের ইশারায় বুঝিয়ে দেয় ধৈর্য ধরতে হবে, কারণ সাহায্য খুব কাছেই রয়েছে। কাশেমও আপেলের সেই সংকেত বুঝে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। এতক্ষণ যে আতঙ্ক তার মুখে স্পষ্ট ছিল, ধীরে ধীরে সেখানে ফিরে আসে সাহসের ছাপ। এদিকে গ্রামের বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়ে মোল্লাবাড়িতে নাকি বড় ধরনের ঝামেলা বেড়েছে। এসব শুনে আশেপাশের অনেক মানুষ ঘটনাস্থলের দিকে ছুটে আসতে শুরু করে। কেউ আসে কৌতূহল নিয়ে, কেউ আসে ঝগড়া থামানোর জন্য, আবার কেউ আসে শুধু দেখার জন্য যে শেষ পর্যন্ত কাশেম ডাকাতের ভাগ্যে কী ঘটতে চলেছে। মুহূর্তের মধ্যেই পুরো উঠানে লোকে লোকারণ্য হয়ে যায়। ঠিক তখনই বয়াতি আর মজিদও সেখানে পৌঁছে যায়। তারা এসে প্রথমেই সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানায়। বয়াতি হাস্যরসের মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করলেও পরিস্থিতি এতটাই গরম যে কেউ তার কথা শুনতে রাজি নয়। অন্যদিকে মজিদ বারবার বোঝাতে থাকে রাগের বেশে নেওয়া সিদ্ধান্ত পরে পুরো গ্রামের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি ছোট ভুল সিদ্ধান্ত পুরো গল্পের গতিপথই বদলে দিতে পারে। কাশেম ডাকাত কি শেষ মুহূর্তে মুক্তি পাবে? আপেলের গোপন পরিকল্পনা কি সত্যিই সফল হবে, নাকি দুলাভাইদের রাগ আরও ভয়ঙ্কর রূপ নেবে? এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী পর্বে, আর যেখানেই লুকিয়ে থাকতে পারে নাটকের সবচেয়ে বড় চমক। এদিকে রাত যত গভীর হতে থাকে ততই রহস্য যেন আরও ঘনীভূত হতে থাকে। মোল্লাবাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা সবাই বুঝতে পারে ঘটনাটা শুধু কাশেমের ডাকাতের ঘিরে নয়, এর পেছনে এমন কিছু অজানার সত্য লুকিয়ে আছে যা প্রকাশ পেলে পুরো গ্রামের সম্পর্কের সমীকরণই বদলে দিতে পারে। তাই সবাই অপেক্ষা করতে থাকে এবার আসলে কি হতে চলেছে। ঠিক তখনই কাশেম ডাকাত খুব শান্ত গলায় এমন একটি নাম উচ্চারণ করে যা শুনে দুলাভাইদের একজন হঠাৎ করেই চুপ হয়ে যায়।
এতক্ষণ যে মানুষটিকে সবচেয়ে বেশি রাগ দেখাচ্ছিল তার চোখে মুখে এবার ভয়ের চাপ স্পষ্ট হয়ে ওঠে। উপস্থিত সবাই অবাক হয়ে ভাবতে থাকে এমন কী রহস্য আছে যা শুনে মুহূর্তের মধ্যে তার আচরণ বদলে গেল। অন্যদিকে আপেলের বুঝতে পারে এটাই হয়তো পরিস্থিতি পাল্টে দেওয়ার সবচেয়ে বড় সুযোগ। সে দ্রুত সবাইকে বোঝানোর চেষ্টা করে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যদি কাশেম সত্যিই গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানে তাহলে আগে সেই কথাগুলো শোনা প্রয়োজন। আপেলের এই যুক্তিতে কয়েকজন গ্রামের মানুষও তার সঙ্গে একমত হতে শুরু করে। এদিকে মজিদ ও বয়াতি বিষয়টিকে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করে। তারা বুঝতে পারে এই পুরো ঘটনার পেছনে হয়তো শুধু ভুল বোঝাবুঝি নয়, বরং কেউ ইচ্ছাকৃতভাবে দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতেছে। যদি সত্যিই এমন কেউ থেকে থাকে তাহলে সে এখন দূরে বসে পুরো ঘটনাটা উপভোগ করছে। এই সন্দেহ গল্পে নতুন রহস্যের জন্ম দেয়। ঠিক সেই সময়ে দূর থেকে দ্রুত আসে এক কিশোর। হাঁপাতে হাঁপাতে সে জানায় গ্রামের বাইরে কয়েকজন অচেনা লোককে দেখা গেছে যারা নাকি কাশেম ডাকাতের খোঁজ করছে। এই খবর শুনে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ যদি খবরটি সত্যি হয় তাহলে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ উঠতে পারে। দুলাভাইরা এবার কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এতক্ষণ তারা ভেবেছিল কাশেম একা, কিন্তু এখন যদি সত্যি তার লোকজন এসে হাজির হয় তাহলে পুরো মোল্লাবাড়ি বিপদের মুখে পড়তে পারে। ফলে তাদের আত্মবিশ্বাসের প্রথম ফাটল দেখা দেয়। অন্যদিকে কাশেম ডাকাতের ঠোঁটের কোণে হালকা একটি রহস্যময় হাসি ফুটে ওঠে। সেই হাসি দেখে আপেলও বুঝতে পারে খেলার আসল অধ্যায় হয়তো এখনই শুরু হতে যাচ্ছে। কিন্তু সে হাসির অর্থ কি? আত্মবিশ্বাস নাকি আরেকটি নতুন চাল? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরিস্থিতি যখন ধীরে ধীরে আরও জটিল হতে শুরু করে ঠিক তখনই মোল্লাবাড়ির প্রধান দরজায় জোরে জোরে কড়া শব্দ শোনা যায়। সবাই একসঙ্গে চমকে ওঠে, এত রাতে আবার কে আসতে পারে? কয়েক মুহূর্তের জন্য পুরো উঠান নিস্তব্ধ হয়ে যায়। কেউ সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় না। অবশেষে একজন দুলাভাই দরজার দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে সেটি খুলতেই দেখা যায় বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন অপরিচিত মানুষ। তাদের মুখে কোনো রাগ নেই, কিন্তু চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। তারা ভিতরে ঢুকেই জানতে চায় কাশেম ডাকাত কি সত্যিই এখনও আছে? এই প্রশ্ন শুনেই উপস্থিত সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ এতক্ষণ পর্যন্ত তারা ভেবেছিল কাশেমের খোঁজে যদি কেউ আসে তাহলে তারা নিশ্চয়ই হামলা চালাবে, কিন্তু এদের আচরণ যেন সম্পূর্ণ ভিন্ন। এদিকে কাশেম তাদের কণ্ঠস্বর শুনেই বুঝতে পারে এরা তার পরিচিত মানুষ। সে দূর থেকেই তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলেও মুখের ক্লান্তির ছাপ স্পষ্ট। আপেল বিষয়টি বুঝতে পেরে দ্রুত কাশেমের পাশে দাঁড়ায়। তার মনে হতে থাকে হয়তো এখনই এমন একটি সত্য প্রকাশ পাবে যা এতক্ষণ ধরে সবাই ভুল বুঝে চলে এসেছে। অন্যদিকে গ্রামের প্রবীণরাও সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। তারা বলেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন আসা মানুষগুলো কথা মন দিয়ে শোনা উচিত, কারণ এক পক্ষের কথা শুনে বিচার করলে পরে বড় ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই কথায় উপস্থিত অনেকেই মাথা নেড়ে সম্মতি জানালেও কয়েকজন দুলাভাই এখনও রাগ সামলাতে পারছিল না। ঠিক তখনই নতুন আসা লোকদের একজন এমন একটি তথ্য দেয় যা শুনে পুরো উঠানে নীরবতা নেমে আসে। সে জানায় কাশেম আসলে আজ এখানে ঝগড়া করতে আসেনি, বরং একটি হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিতে এসেছিল। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি এত দূর গড়িয়েছে। এই কথা শুনে কয়েকজন মুখে অনুশোচনার ছাপ ফুটে ওঠে, যদিও সবাই এখনও পুরো সত্য জানতে চায়। এদিকে আপেল সুযোগ বুঝে আবারও সবাইকে অনুরোধ করে কাশেমের হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য। সে বলে একজন মানুষকে না শুনেই শাস্তি দেওয়া কখনোই ন্যায্য হতে পারে না। আপেলের কথায় এবার কয়েকজন গ্রামের মানুষও তার পাশে দাঁড়ায় কাশেমের হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য। সে বলে একজন মানুষকে না শুনেই শাস্তি দেওয়া কখনোই ন্যায্য হতে পারে না। ধীরে ধীরে সেখানে ফিরে আসে সাহসের ছাপ। এদিকে গ্রামের বিভিন্ন জায়গায় খবর ছড়িয়ে পড়ে মোল্লাবাড়িতে নাকি বড় ধরনের ঝামেলা বেঁধেছে। এসব শুনে আশেপাশের অনেক মানুষ ঘটনাস্থলের দিকে ছুটে আসতে শুরু করে। কেউ আসে কৌতূহল নিয়ে, কেউ আসে ঝগড়া থামানোর জন্য, আবার কেউ আসে শুধু দেখার জন্য যে শেষ পর্যন্ত কাশেম ডাকাতের ভাগ্যে কী ঘটতে চলেছে। মুহূর্তের মধ্যেই পুরো উঠানে লোকে লোকারণ্য হয়ে যায়। ঠিক তখনই বয়াতি আর মজিদও সেখানে পৌঁছে যায়। তারা এসে প্রথমেই সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানায়। বয়াতি হাস্যরসের মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করলেও পরিস্থিতি এতটাই গরম যে কেউ তার কথা শুনতে রাজি নয়। অন্যদিকে মজিদ বারবার বোঝাতে থাকে রাগের বেশে নেওয়া সিদ্ধান্ত পরে পুরো গ্রামের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। সবকিছু মিলিয়ে এখন পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে একটি ছোট ভুল সিদ্ধান্ত পুরো গল্পের গতিপথই বদলে দিতে পারে। কাশেম ডাকাত কি শেষ মুহূর্তে মুক্তি পাবে? আপেলের গোপন পরিকল্পনা কি সত্যিই সফল হবে, নাকি দুলাভাইদের রাগ আরও ভয়ঙ্কর রূপ নেবে?
এই প্রশ্নগুলোর উত্তর মিলবে আগামী পর্বে, আর যেখানেই লুকিয়ে থাকতে পারে নাটকের সবচেয়ে বড় চমক। এদিকে রাত যত গভীর হতে থাকে ততই রহস্য যেন আরও ঘনীভূত হতে থাকে। মোল্লাবাড়ির উঠানে দাঁড়িয়ে থাকা সবাই বুঝতে পারে ঘটনাটা আর শুধু কাশেমের ডাকাতের ঘিরে নয়, এর পেছনে এমন কিছু অজানার সত্য লুকিয়ে আছে যা প্রকাশ পেলে পুরো গ্রামের সম্পর্কের সমীকরণই বদলে দিতে পারে। তাই সবাই অপেক্ষা করতে থাকে এবার আসলে কি হতে চলেছে। ঠিক তখনই কাশেম ডাকাত খুব শান্ত গলায় এমন একটি নাম উচ্চারণ করে যা শুনে দুলাভাইদের একজন হঠাৎ করেই চুপ হয়ে যায়। এতক্ষণ যে মানুষটিকে সবচেয়ে বেশি রাগ দেখাচ্ছিল তার চোখে মুখে এবার ভয়ের চাপ স্পষ্ট হয়ে ওঠে। উপস্থিত সবাই অবাক হয়ে ভাবতে থাকে এমন কী রহস্য আছে যা শুনে মুহূর্তের মধ্যে তার আচরণ বদলে গেল। অন্যদিকে আপেলের বুঝতে পারে এটাই হয়তো পরিস্থিতি পাল্টে দেওয়ার সবচেয়ে বড় সুযোগ। সে দ্রুত সবাইকে বোঝানোর চেষ্টা করে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যদি কাশেম সত্যিই গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানে তাহলে আগে সেই কথাগুলো শোনা প্রয়োজন। আপেলের এই যুক্তিতে কয়েকজন গ্রামের মানুষও তার সঙ্গে একমত হতে শুরু করে। এদিকে মজিদ ও বয়াতি বিষয়টিকে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে শুরু করে। তারা বুঝতে পারে এই পুরো ঘটনার পেছনে হয়তো শুধু ভুল বোঝাবুঝি নয়, বরং কেউ ইচ্ছাকৃতভাবে দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিতেছে। যদি সত্যিই এমন কেউ থেকে থাকে তাহলে সে এখন দূরে বসে পুরো ঘটনাটা উপভোগ করছে। এই সন্দেহ গল্পে নতুন রহস্যের জন্ম দেয়। ঠিক সেই সময়ে দূর থেকে দ্রুত আসে এক কিশোর। হাঁপাতে হাঁপাতে সে জানায় গ্রামের বাইরে কয়েকজন অচেনা লোককে দেখা গেছে যারা নাকি কাশেম ডাকাতের খোঁজ করছে। এই খবর শুনে উপস্থিত সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ যদি খবরটি সত্যি হয় তাহলে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ উঠতে পারে। দুলাভাইরা এবার কিছুটা চিন্তিত হয়ে পড়ে। এতক্ষণ তারা ভেবেছিল কাশেম একা, কিন্তু এখন যদি সত্যি তার লোকজন এসে হাজির হয় তাহলে পুরো মোল্লাবাড়ি বিপদের মুখে পড়তে পারে। ফলে তাদের আত্মবিশ্বাসের প্রথম ফাটল দেখা দেয়। অন্যদিকে কাশেম ডাকাতের ঠোঁটের কোণে হালকা একটি রহস্যময় হাসি ফুটে ওঠে। সেই হাসি দেখে আপেলও বুঝতে পারে খেলার আসল অধ্যায় হয়তো এখনই শুরু হতে যাচ্ছে। কিন্তু সে হাসির অর্থ কি? আত্মবিশ্বাস নাকি আরেকটি নতুন চাল? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরিস্থিতি যখন ধীরে ধীরে আরও জটিল হতে শুরু করে ঠিক তখনই মোল্লাবাড়ির প্রধান দরজায় জোরে জোরে করোনারে শব্দ শোনা যায়। সবাই একসঙ্গে চমকে ওঠে, এত রাতে আবার কে আসতে পারে। কয়েক মুহূর্তের জন্য পুরো উঠান নিস্তব্ধ হয়ে যায়। কেউ সামনে এগিয়ে যাওয়ার সাহস পায় না। অবশেষে একজন দুলাভাই দরজার দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে সেটি খুলতেই দেখা যায় বাইরে দাঁড়িয়ে আছে কয়েকজন অপরিচিত মানুষ। তাদের মুখে কোনো রাগ নেই, কিন্তু চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। তারা ভিতরে ঢুকেই জানতে চায় কাশেম ডাকাত কি সত্যিই এখনও আছে। এই প্রশ্ন শুনেই উপস্থিত সবাই একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারণ এতক্ষণ পর্যন্ত তারা ভেবেছিল কাশেমের খোঁজে যদি কেউ আসে তাহলে তারা নিশ্চয়ই হামলা চালাবে, কিন্তু এদের আচরণ যেন সম্পূর্ণ ভিন্ন। এদিকে কাশেম তাদের কণ্ঠস্বর শুনেই বুঝতে পারে এরা তার পরিচিত মানুষ। সে দূর থেকেই তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলেও মুখের ক্লান্তির ছাপ স্পষ্ট। আপেল বিষয়টি বুঝতে পেরে দ্রুত কাশেমের পাশে দাঁড়ায়। তার মনে হতে থাকে হয়তো এখনই এমন একটি সত্য প্রকাশ পাবে যা এতক্ষণ ধরে সবাই ভুল বুঝে চলে এসেছে। অন্যদিকে গ্রামের প্রবীণরাও সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন। তারা বলেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নতুন আসা মানুষগুলো কথা মন দিয়ে শোনা উচিত, কারণ এক পক্ষের কথা শুনে বিচার করলে পরে বড় ধরনের ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই কথায় উপস্থিত অনেকেই মাথা নেড়ে সম্মতি জানালেও কয়েকজন দুলাভাই এখনও রাগ সামলাতে পারছিল না। ঠিক তখনই নতুন আসা লোকদের একজন এমন একটি তথ্য দেয় যা শুনে পুরো উঠানে নীরবতা নেমে আসে। সে জানায় কাশেম আসলে আজ এখানে ঝগড়া করতে আসেনি, বরং একটি হারিয়ে যাওয়া জিনিস ফিরিয়ে দিতে এসেছিল। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি এত দূর গড়িয়েছে। এই কথা শুনে কয়েকজন মুখে অনুশোচনার ছাপ ফুটে ওঠে, যদিও সবাই এখনও পুরো সত্য জানতে চায়। এদিকে আপেল সুযোগ বুঝে আবারও সবাইকে অনুরোধ করে কাশেমের হাতের বাঁধন খুলে দেওয়ার জন্য। সে বলে একজন মানুষকে না শুনেই শাস্তি দেওয়া কখনোই ন্যায্য হতে পারে না। আপেলের কথায় এবার কয়েকজন গ্রামের মানুষও তার পাশে দাঁড়ায়। ধীরে ধীরে পরিস্থিতি যেন আগের তুলনায় কিছুটা শান্ত হতে শুরু করে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ ঠিক শেষ মুহূর্তে দূরে কোথাও একটি মোটরসাইকেলের শব্দ শোনা যায়। শব্দটি দ্রুত মোল্লাবাড়ির দিকেই এগিয়ে আসছে। কে আসছে, কেন আসছে, আর সেই আগমন কি নতুন কোনো বিপদের ইঙ্গিত, নাকি সব ভুল বোঝাবুঝির অবসান ঘটবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে আগামী পর্বের সবচেয়ে বড় চমক।
আপনাদের কি মনে হয় বন্ধুরা, কাশেম ডাকাত কি সত্যি প্রতিশোধ নেবে, নাকি কমলার ভালোবাসার খাতিরে আপেল সব ঝামেলা মিটিয়ে দুলাভাইদের শান্ত করতে পারবে? আপনাদের প্রেডিকশন কোনটা? আপনাদের মতামত ঝটপট নিচে কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে নাটক রিভিউ ও হাই সিটিআর ড্রামা ব্রেকডাউনের নিত্য নতুন আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে আগামী পর্বের রিভিউতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।